এক সময়ের কথা, একটি ঘন জঙ্গল ছিল যেখানে বিভিন্ন ধরনের প্রাণী বাস করত। এই জঙ্গলের সব প্রাণী মিলেমিশে সুখে শান্তিতে জীবন যাপন করত। তাদের মধ্যে এক চালাক শিয়াল এবং এক সারস ছিল ভালো বন্ধু। শিয়ালের নাম ছিল চন্দু এবং সারসের নাম ছিল শ্যামা। চন্দু তার চালাকির জন্য বিখ্যাত ছিল, আর শ্যামা তার সরলতা এবং বুদ্ধিমত্তার জন্য। চন্দু এবং শ্যামার বন্ধুত্ব শুরু হয়েছিল যখন একবার শ্যামা চন্দুকে শিকারীর ফাঁদ থেকে বাঁচিয়েছিল। শ্যামার এই সাহায্যের পরে চন্দুর মনে তার জন্য গভীর স্নেহ জন্মেছিল এবং সে শ্যামার সাথে বন্ধুত্ব করেছিল। তারা দুজন মিলে জঙ্গলে ঘুরত, খেলত এবং একে অপরের সাথে ভালো সময় কাটাত। চন্দু খুবই চালাক ছিল এবং সে প্রায় অন্য প্রাণীদের বোকা বানিয়ে নিজের লাভের জন্য তাদের ব্যবহার করত। একদিন সে ভাবল কেন না শ্যামাকেও বোকা বানানো যায়। সে সিদ্ধান্ত নিল যে সে শ্যামাকে তার বাড়িতে খেতে আমন্ত্রণ জানাবে। চন্দু পরিকল্পনা করল যে সে কিছু করবে যাতে শ্যামা মজা না পায় এবং তাকে বোকা বানানো যায়। শ্যামা, যে সবসময় তার বন্ধুদের সম্মান করত, চন্দুর নিমন্ত্রণ গ্রহণ করল। সে ভাবল এটা একটা ভালো সুযোগ হবে যাতে সে তার বন্ধুর সাথে ভালো সময় কাটাতে পারে। নির্দিষ্ট দিনে শ্যামা চন্দুর বাড়িতে পৌঁছল। চন্দু তার বন্ধুর জন্য একটি বিশেষ খিচুড়ি রান্না করেছিল। সে খিচুড়িকে খুব চওড়া এবং সমতল থালায় পরিবেশন করল। শ্যামা যখন খেতে বসল, তখন সে দেখল যে খিচুড়িকে এমন থালায় পরিবেশন করা হয়েছে যাতে সে তার লম্বা ঠোঁট দিয়ে কিছুই খেতে পারছে না। চন্দু আনন্দের সাথে খিচুড়ি খাচ্ছিল এবং মনে মনে হাসছিল যে শ্যামা কিছুই খেতে পারছে না। শ্যামা বুঝতে পারল যে চন্দু তাকে বোকা বানাচ্ছে। তার খুবই খারাপ লাগল, কিন্তু সে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করল এবং কিছুই বলল না। সে চুপচাপ সেখান থেকে চলে গেল এবং তার বাড়িতে ফিরে এল। শ্যামা চন্দুর এই আচরণকে মনে রেখে ভাবল যে একদিন সে তাকে এর শিক্ষা দেবে। কিছুদিন পরে শ্যামা ভাবল যে এখন সময় এসেছে চন্দুকে তার নিজের ওষুধের স্বাদ দেওয়ার। সে চন্দুকে তার বাড়িতে খেতে আমন্ত্রণ জানাল। চন্দু, যে সবসময় নিজের লাভের কথা ভাবত, আনন্দের সাথে নিমন্ত্রণ গ্রহণ করল। যখন চন্দু খেতে বসল, তখন সে দেখল যে সে সুরাহির ভিতর তার চওড়া মুখ ঢোকাতে পারছে না। সে তার জিভ দিয়ে স্যুপ খাওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই পৌঁছাতে পারল না। আর শ্যামা আরাম করে তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপ খাচ্ছিল এবং চন্দুর বিপদ দেখে মনে মনে হাসছিল। চন্দু তার ভুল বুঝতে পারল এবং শ্যামার কাছে ক্ষমা চাইল। সে বুঝতে পারল যে অন্যদের সাথে খারাপ আচরণের ফলাফল সবসময় খারাপ হয়। শ্যামা তাকে ক্ষমা করল এবং তারা আবার বন্ধু হয়ে গেল। চন্দু প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না। চন্দু এবং শ্যামার বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল। তারা একে অপরের সম্মান করত এবং সাহায্য করত। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিল এবং তাদের নিজেদের বন্ধুত্বকে মজবুত করতে শুরু করেছিল। চন্দু এবং শ্যামার গল্প জঙ্গলে একটি দৃষ্টান্ত হয়ে গেল এবং সব প্রাণীর মধ্যে বন্ধুত্ব এবং সদ্ভাবনার ভাব প্রচার করতে লাগল। এভাবে চালাক শিয়াল এবং সার্সের দাওয়াতের গল্প আমাদের শেখায় যে আমাদের সবসময় অন্যদের সাথে সততা এবং ভালো আচরণ করা উচিত। যেমন আচরণ আমরা অন্যদের সাথে করি, তেমনি আচরণ আমরা নিজেরাও পাই। এই গল্পের মাধ্যমে এটাও স্পষ্ট